নমস্কার। ভারত কথার গ্রন্থিমোচনের যাজ্ঞবল্ক্য এবং গার্গীর যে প্রশ্ন প্রতিপ্রশ্ন অর্থাৎ যে ব্রহ্মানুসন্ধানের বিষয় চলছে, সেই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটি যাজ্ঞবল্ক্যকে নিয়ে আমাদের 10ম পর্ব। আমরা দেখছি এই যে জনকের সভায়, যেখানে উজ্জ্বল জ্যোতিষ্কের মতন দাঁড়িয়ে আছেন যাজ্ঞবল্ক্য, একে একে সমস্ত ব্রাহ্মণেরা তাকে প্রশ্ন করছেন এবং তার শাণিত উত্তরের সামনে তারা স্তব্ধ হয়ে যাচ্ছেন। এখানে উঠে দাঁড়িয়েছেন গার্গী, একবার নয়, দুবার। এবং দ্বিতীয়বার উঠে দাঁড়িয়েই যাজ্ঞবল্ক্যকে তিনি যে প্রশ্ন করেছেন, সেই শাণিত প্রশ্নবাণ, সেই প্রশ্নবাণ, প্রথম প্রশ্নবাণ বিহত ব্যর্থ হতেই গার্গী যাজ্ঞবল্ক্যের উদ্দেশ্যে আনত হয়ে বললেন, আমি আপনাকে প্রণাম জানাই, তে নামা অস্তু। যেভাবে আপনি আমার এই প্রশ্নের, আমার প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন, তাতে আপনাকে প্রণাম না জানিয়ে আমার কোনো উপায় নেই। আপনি আমার প্রথম প্রশ্ন অবশ্যই সামলেছেন, এবার আপনি আমার দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হন। আমরা এখানে দেখছি উজ্জ্বল জ্যোতিষ্ক যাজ্ঞবল্ক্য, একেবারে সূর্যের মতন, জ্ঞান সূর্যের মতন তিনি দীপ্তমান। কিন্তু গার্গী, এই মুহূর্তে গার্গী যেন এই সবার সমস্ত আলো নিজের দিকে শুষে নিয়েছেন। এখন সমস্ত সবার, সমস্ত ব্রাহ্মণের দৃষ্টি তার প্রতি। একেবারে যাজ্ঞবল্ক্যের প্রতিস্পর্ধী হচ্ছেন এই গার্গী। দুজনই সেই ব্রহ্মকে একেবারে যেভাবে স্পষ্ট করে চলেছেন, ব্রহ্মের প্রকাশ ঘটিয়ে চলেছেন, যাকে ধরা যায় না, যাকে ব্যাখ্যা করা যায় না, সেই বিষয়কে তারা যেভাবে তুলে আনছেন, এক কথায় অনন্য। এবং দুজনই ব্রহ্মবিত্তম, যিনি প্রশ্ন করছেন আর যিনি উত্তর দিচ্ছেন। এবং এখানে আমরা দেখছি এই দুর্বাচ্য বিষয়কে কি নিপুণভাবে তারা প্রশ্ন, যথার্থ প্রশ্ন এবং সেই প্রশ্নের যথার্থ উত্তর উভয়ের কাছ থেকেই আমরা পাচ্ছি। এই যে দুর্বাচ্য, দুর্জ্ঞেয় বিষয়কে এমন অনন্যভাবে প্রকাশ করা যায়, এও সমস্ত সভা একেবারে স্তব্ধ হয়ে শুনছেন এই দুই মহান ব্রহ্মবিত্তমের কথোপকথন, তাদের প্রশ্ন এবং তাদের উত্তর। এখানে গার্গী প্রশ্ন করছেন যে এই সূত্রাত্মা কোথায় ওতপ্রোত আছেন? যাজ্ঞবল্ক্য বলছেন আকাশে। এবার গার্গী একটু সময় নিচ্ছেন, একেবারে সহজেই সেই তার দ্বিতীয় প্রশ্নের মধ্যে আসছেন না। কারণ তিনিও জানেন
এমন জায়গায় তারা এসে পৌঁছেছেন দুজনই, যেখানে যা প্রশ্ন যেমন করা যায় না, প্রশ্ন করলে তা অতি প্রশ্ন হয়ে যায়, তেমনি তার উত্তরও দেওয়া যায় না। কারণ যিনি অনির্বচনীয়, যাকে শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় না, ব্যাখ্যা করা যায় না, যিনি দুর্জ্ঞেয়, একমাত্র অনুভবের মাধ্যমে, অনুভূতি দিয়েই যাকে একমাত্র ধরা যায়, সে বিষয়ে ব্যাখ্যা করবেন কি করে যাজ্ঞবল্ক্য? অতএব এবার যে প্রশ্ন করতে চলেছেন গার্গী, তিনি মনে মনে এটা বুঝেছেন যাজ্ঞবল্ক্য এর কোনো শব্দে, কোনো ভাষায় এর উত্তর কোনোভাবেই দিতে পারবেন না, কারণ উত্তর দেওয়া সম্ভব নয়। বিরুদ্ধা প্রতিপত্তি সা যদ বাচস্য বদনম অতো দুর্বচনম প্রশ্নমন্নতে গার্গী। এবার তাকেও থামতে হবে। তিনিও যেমন অতি প্রশ্ন করো না, ঠিক তেমনি এই প্রশ্নেরও উত্তর দেওয়া সম্ভব নয়। কিন্তু প্রশ্নের কর্তা যেমন গার্গী, উত্তরদাতা তো যাজ্ঞবল্ক্য। অতএব এখানে দুজনেই সমান ভূমিতে দাঁড়িয়ে আছেন। যাজ্ঞবল্ক্য হয়তো আরেকটু বেশি। যাজ্ঞবল্ক্যকে তিনি জিজ্ঞেস করেছেন যে সেই যে সূত্রাত্মা, যাকে আপনি একটু আগেই বললেন আকাশের মধ্যেই ওতপ্রোত আছেন, গার্গী বলছেন এই যে সূত্রাত্মা, যাকে আপনি একটু আগেই বললেন আকাশের মধ্যেই ওতপ্রোত আছেন, তাহলে সেই আকাশ কোথায় ওতপ্রোত থাকে যাজ্ঞবল্ক্য? যাকে ব্যাখ্যা করা যায় না, যাকে প্রকাশ করা যায় না, কথা দিয়ে বোঝানো সম্ভব নয়, যাজ্ঞবল্ক্য তার ব্যক্তিগত পরিসর হতে সম্পূর্ণ সরে এসে বললেন, তাকে ব্রাহ্মণেরা বলেন অক্ষর। আকাশ যেখানে ওতপ্রোত তাকে ব্রাহ্মণেরা বলেন অক্ষর। এটা বললেন না যে আমি বলছি, বা যাজ্ঞবল্ক্য সরাসরি সেই উত্তর দিচ্ছেন না। তিনি ব্রহ্মবিদ ব্রাহ্মণদেরকেই তাদের কথাকে তুলে ধরেই বললেন আকাশ যেখানে ওতপ্রোত তাকে ব্রহ্মবিদ ব্রাহ্মণেরা বলেন অক্ষর। অর্থাৎ যাজ্ঞবল্ক্য নিজেকে আড়াল করে নিলেন ব্রহ্মবিদ ব্রাহ্মণদের ভাষায়, কারণ তাকে তো কোনো শব্দ দিয়ে, কোনো কথা দিয়ে ব্যাখ্যা করা যায় না। অতএব ব্রহ্মবিদেরা তাকে যা বলেছেন সেইটুকুই মাত্র তুলে ধরা সম্ভব, সেইটুকুই মাত্র বলা যায়। মানে তিনি অক্ষর, নিজের স্বভাব বা প্রকৃতি থেকে যার কোনো চ্যুতি বিচ্যুতি ঘটে না, যার কোনো স্খলন হয় না, কোনো বিকার হয় না, তদ অক্ষরং গার্গী। গার্গী ব্রাহ্মণা এতদ বৈ তৎ অক্ষরম। সে অক্ষর কীরকম? সঙ্গে সঙ্গে সে কথাও বলতে আরম্ভ করছেন যাজ্ঞবল্ক্য। গার্গী স্তব্ধ। এই উত্তরের পরে আর কোনো প্রশ্ন করা যায় কি না এটা আর সম্ভব নয়। এই অক্ষর কি, কেমন, এই প্রশ্ন করা যায় না, কারণ এই অক্ষর শব্দের মধ্যেই সমস্ত কিছু নিহিত। এবার বাকিটা অনুভূতির মধ্যে দিয়ে, অনুভবের মধ্যে দিয়েই
তার ধারণা করে নিতে হয়। সেখানে প্রশ্ন অচল। অতএব প্রশ্নকর্তা হিসেবে গার্গী স্তব্ধ হয়ে গেলেন। তিনি চেয়েছিলেন যাজ্ঞবল্ক্য এর উত্তর ভাষায় দিতে পারবেন না, মুখে বলতে পারবেন না, কারণ কোনো শব্দ দিয়ে তাকে প্রকাশ করা যায় না। সেই আকাশকে কিভাবে প্রকাশ করবে শব্দ দিয়ে? কিন্তু যাজ্ঞবল্ক্য, যিনি শ্রেষ্ঠ ব্রহ্মবিদ, তিনি কিন্তু এর পরেও থামলেন না। তিনি বলছেন সেই অক্ষর কীরকম, সে তার পরিচয় দিতে আরম্ভ করেছেন যাজ্ঞবল্ক্য। বলছেন সেটা স্থূল নয়। তাহলে সূক্ষ্ম কোনো কিছু না, তাও নয়, সেটাও সূক্ষ্ম নয়। বলতে এই অক্ষর বলে যাকে নির্দেশ করা হয়েছে ব্রহ্ম, যাকে ব্রহ্মবিদেরা অক্ষর বলে নির্দেশ করেছেন, তিনি স্থূল নন, আবার সূক্ষ্মও নন। তিনি হর্ষও নন, তিনি দীর্ঘও নন। অস্থূলম অনূনম অরস্যম অদীর্ঘম। তাহলে এই যে বিপরীত শব্দ দিয়ে কোনো জাগতিক বস্তুকে বর্ণনা করা যায়, কিন্তু এমন কোনো বিষয় যা জাগতিক বিষয়ের বাইরে, তাকে এই বিপরীত শব্দ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এই পৃথিবীতে যত দ্রব্য পদার্থ, স্থূল, সূক্ষ্ম, দীর্ঘ, হ্রস্ব, যার কোনো আকার আছে, সেই সব কোনো কিছু দিয়েই এই অক্ষর ব্রহ্মকে বোঝানো যায় না। যাজ্ঞবল্ক্য বলছেন এই অক্ষর ব্রহ্ম সেরকম কিছু নন। শঙ্করাচার্য এই বৃহদারণ্যকের এই পর্বের এই জায়গার টিকা তিনি একটি প্রশ্ন তুলেছেন, যা সূক্ষ্ম নয়, যা স্থূল নয়, যা হ্রস্ব নয়, যা দীর্ঘ নয়। তাহলে তা কি তেজ পদার্থ অগ্নির মতন লালাভ অগ্নিভাব সেটি? যাজ্ঞবল্ক্য বললেন অলোহিতম, না অগ্নিভাব তা নয়, অলোহিতম। তাহলে তিনি কি জলীয় স্নেহ পদার্থ কিছু? যাজ্ঞবল্ক্য বলছেন না, তিনি অস্নেহানম। এইভাবে একের পর এক নেতি নেতি করে তার ব্যাখ্যা করে যাচ্ছেন। তিনি ছায়া নন, অন্ধকার নন, বায়ু নন, আকাশ নন, আবার অচক্ষু, অবাক, অমুখ, অছিদ্র, অনন্তর। তিনি কাউকে গ্রাস করেন না, কেউ তাকে গ্রাস করতেও পারেন না। না তদাস্নাতি কিঞ্চন, না তদাস্নাতি কশ্চন। তার কোনো বিশেষ নেই, তার কোনো বিশেষণ নেই। যিনি এক এবং অদ্বিতীয়, কি দিয়ে, কোন শব্দে তাহলে তাকে বিশেষিত করা যাবে? একমেব দ্বিতীয়ং হি তৎ কেন কিং বিশিষ্যতে। আমরা এই যে নেতি নেতি শব্দ শুনছি, যা আজ থেকে ধরা যাক ৩-৩.৫০০ বছরের দুরান্ত কালবিন্দু থেকে এই যে আলোচনার শব্দ ভেসে আসছে, আমরা শুধু এটা বুঝি যে যিনি যখন এটা নন, ওটা নন, এমনকি সেটাও নন, তাহলে তিনি আসলে সব কিছু। যিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি তরু ছায়াময়, তৃণময় স্থলেতে, এই সমস্ত কিছু তিনি যদিদং কিঞ্চিৎ। এবং সেইখানেই এই সর্বব্যাপ্ত অক্ষরের পরিচয়ে যাজ্ঞবল্ক্য যেন একেবারে তার বাক তরঙ্গিনী প্রবাহিত হয়ে চলল গার্গীর দিকে। এবং তিনি সমস্ত এই সভা, এই মুনি ঋষিদের তর্কাকুল জনক সভা,
একান্ত হয়ে উঠল গার্গীর এবং জনকের উপস্থিতিতে। সেখানে জনকের সামনে কেবলমাত্র গার্গী, শুধুই গার্গী, আর যেন কেউ নেই, কোথাও আর কেউ নেই, যেন আর কেউ কোনো কথা বলছেন না, কেউ কোনো দিন কথা বলেননি, কেউ কোনো প্রশ্ন করেননি। একমাত্র কথা বলছেন যাজ্ঞবল্ক্য, এবং তার সামনে আর কেউই নেই, কেবলমাত্র গার্গী, এবং তিনি যা বলছেন সবটাই গার্গীকেই সম্বোধন করে। আর সেখানে কেউ শুনছেনও না, না সেখানে কোহল আছে, না আর্তভাগ উদ্দালক, কেউ না, একমাত্র গার্গী শুনছেন। কেবলমাত্র একমাত্র গার্গী শ্রোতা, শুধু শ্রোতা নন, গার্গী একমাত্র বোদ্ধা, যিনি সসম্ভ্রমে শুনে যাচ্ছেন ব্রহ্ম বিষায়নী একাত্মতায়, আশ্চর্য বক্তা কুশলস্য শ্রোতা। এবং এই শ্রবণের যে বিষয়, এই বিষয়টিও অতি আশ্চর্য বচনম মন্য শৃণোতি। কুশল শ্রোতা পেলে কুশলী বক্তা যেমন আলোচনা করে আনন্দ পান, এখানে গার্গী কখন যেন প্রতিপক্ষের ভূমিকা ত্যাগ করে শিষ্যত্ব গ্রহণ করেছেন। সাধি মাং তাং প্রপন্নম। যাজ্ঞবল্ক্য বলে চলেছেন, তিনি তার বাক অঝোর ধারায় বয়ে চলেছে, যাকে বাক দিয়ে ধরা যায় না, তার প্রতি বাক স্রোত প্রবাহিত হয়ে চলেছে। অর্গল খুলে গিয়েছে আজ। বলছেন, এই সেই অবিশেষিত অক্ষর ব্রহ্ম। শোনো গার্গী, এই অক্ষরের অনুশাসন মেনে সূর্য চন্দ্র অহোরাত্রির লৌকিক প্রদীপের মতো নিয়ন্ত্রিত, অথচ চরমান দৃশ্যত এত সাক্ষ প্রশাস এত অক্ষরস্য প্রশাসনে গার্গী সূর্য চন্দ্রমাস বিধৃত তিষ্ঠত। তব নাম লয়ে চন্দ্র তারা। ঋষি কবি রবীন্দ্রনাথের ভাষায় আমরা বলতে পারি, তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। এই অক্ষরের অনুশাসনে গার্গী দুলক ভুলক আপন স্থানে বিধৃত হয়ে আছেন। তারই প্রশাসনে নিমেষ মুহূর্ত দিন রাত্রি পক্ষ মাস ঋতু সংবৎসর চক্র নিয়ন্ত্রিত হচ্ছে। এই অক্ষরের প্রশাসনেই গার্গী পূর্ব পশ্চিমে দিগবাহিনী নদীরা গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই শ্বেতগিরি থেকে প্রবাহিনী হয়ে যে যার দিকে বয়ে চলেছেন, সেই দিক পরিত্যাগ করে তারা অন্য কোনো দিকে যায় না। এই অক্ষরের অনুশাসনেই সূর্য চন্দ্র গ্রহ তারা তাদের কক্ষপথে দাঁড়িয়ে আছেন। কেউ তারা পরিব্রজন করছেন, তারা সেখানেই তাদের সেই অক্ষর ব্রহ্মের অনুশাসনেই তারা বর্তমান। সেই অক্ষরের অনুশাসনেই গার্গী মানুষেরা এখনো তাদের অন্ন পান ধনমান দাতাকে প্রশংসা করে। দেবতারা প্রশংসা করেন তার যজমান মানুষকে। মানুষ দেবতাদের উদ্দেশ্যে যা আহুতি দান করেন, এবং আহুতি দান করেন বলেই দেবতারা খেতে পারেন, তারা তাদের শক্তি অর্জন করেন। তাদের অনেক শক্তি থাকা সত্ত্বেও দেবতারা তাদের যজমানদের উপরে নির্ভর করে আছেন এই অক্ষরের অনুশাসনে। এই বিরাট পুরুষেরই অনুশাসন। এতস্য বা অক্ষরস্য প্রশাসনে গার্গী দদত মনুষ্যা প্রশংসতি
যজ্জানং দেবাঃ। সেই পরম চৈতন্য, এই অক্ষরকেই ভগবদ্গীতায় ব্রহ্ম বলা হয়েছে বলেই তাকে বলছেন স্বভাব আধত্তমুচ্যতে। সেই পরম চৈতন্য এই জগৎ সৃষ্টি করার পর তার মধ্যেই তিনি প্রবেশ করেছেন। সেই জন্য এই সমস্ত তার সৃষ্টি চৈতন্যময়, এই জগৎ চৈতন্য দ্বারা পরিব্যাপ্ত। এবং সেই কারণেই রবি, শশী, গ্রহ, তারা, দেবতা, মানুষের মধ্যে সেই পরমের, সেই পরম শক্তির, সেই চৈতন্যময়ের এক লীলাময়তা আমরা প্রতিক্ষণে অনুভব করতে পারি। তার লীলায়িত পদচারণ। তবু অদৃশ্য যে এক নিয়ন্ত্রিত শক্তি, যেখানে তার চলাকে চলা বলা যায় না। যাজ্ঞবল্ক্য বলে চলেছেন, গার্গী শোনো, এই সেই অক্ষর ব্রহ্ম যেন উপযুক্ত শ্রোতা পেয়েছেন। একে সমস্ত একজন উপযুক্ত শিষ্য, উপযুক্ত শ্রোতা পেলে কুশলী গুরু যেমন তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে নিঃস্ব হতে চান, তেমনই যেন যাজ্ঞবল্ক্যের অবস্থা। তিনি বলছেন, গার্গী শোনো, এই অক্ষর ব্রহ্মকে অন্য কেউ দেখতে পায় না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান। অন্য কেউ তাকে শ্রবণের মধ্যে ধরতে পারেন না, কিন্তু তিনি সব শুনতে পান। মনের গোচরও তিনি নন, অথচ তিনি মনন বার্তা। তাকে কেউ জানে না, কিন্তু তিনি স্বয়ং বিজ্ঞাতা। যিনি দুর্বাচ্য, অনেক কষ্টে, অনেক নানান ভাবে যাকে ব্যাখ্যা করা হয়, তার কথা বুঝি এভাবেই বলতে হয়, এরকমভাবেই নেতি নেতি করেই তার প্রকাশ ঘটানো হয়তো বা সম্ভব। এই কথাই আমরা শুনতে পাই শঙ্করাচার্যের ব্যাখ্যার মধ্যে। তিনি বলছেন, মন এবং চক্ষু, কর্ণ ইত্যাদি ইন্দ্রিয় তিনি নন, অথচ মন এবং চক্ষু, কর্ণে সমস্ত ইন্দ্রিয় তিনি আছেন বলেই চক্ষু দেখতে পায়, কান শুনতে পায়, নাসিকা ঘ্রাণ নিতে পারে। সমস্ত ইন্দ্রিয় তার নিজের কাজ করে চলে। মনশ্চক্ষুরাদির মুক্ত স্বয়ং যো, মনশ্চক্ষুরাদির মনশ্চক্ষুরাদি। এই জাগতিক চক্ষু, কর্ণ, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তাকে কিন্তু ধরাও যায় না, ছোঁয়াও যায় না, পাওয়াও যায় না। তবু একমাত্র তাকে পাওয়া যায় একমাত্র উপলব্ধির মাধ্যমে। কারণ উপলব্ধির স্বরূপ হচ্ছেন এই আত্মা। সেই অক্ষরাত্মা ব্রহ্মকে প্রত্যক্ষ করা যায় কেবলমাত্র উপলব্ধির মাধ্যমে। এবং সেই উপলব্ধিতেই এটা উপলব্ধ হয় যে তিনি আমি, আমি তিনি, এবং তিনি এই বিশ্ব চরাচর। মনশ্চক্ষুরাদিগম্য স্বরূপ সা নিত্যোপলব্ধি স্বরূপ আত্মা। উপলব্ধি, অনুভব, এই যে শব্দগুলি, এগুলি সংস্কৃত ভাষায় এদেরকে বলে ভাবময় শব্দ। যা ভাষায় দুর্বাচ্য কিংবা অনির্বচনীয়কে এই সমস্ত ভাব শব্দের মাধ্যমে আমরা অন্তর্গোচর করতে পারি। এটাকে খুব চমৎকারভাবে বোঝা যায় কাব্য দর্শন, কাব্যশাস্ত্রের মধ্যে দিয়ে। কাব্যশাস্ত্রে রস বলে যে বিষয়টি রয়েছে, সে যে পদার্থ, সেটাকে একটা ব্যঞ্জনার মাধ্যমে আমরা তাকে বুঝতে পারি। তাকে কোনোভাবেই সে রসক বিষয়কে কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। একমাত্র
যার সেই রসগ্রহণের ক্ষমতা আছে, যিনি অনুভবী, যিনি সমান হৃদয়ী, তিনি একমাত্র তার অনুভব শক্তির মাধ্যমে তাকে ধরতে পারেন, বুঝতে পারেন। অর্থাৎ অনুভবই হচ্ছে একমাত্র প্রমাণ। সচেতসম অনুভব প্রমাণং তত্র কেবলম। আর এই কাব্যের যে রসাস্বাদন, যে কাব্যের যে রস আস্বাদন, এটাকে এই ব্যাকরণের এই যে রসশাস্ত্রকারেরা আছেন, তারা এই যে আস্বাদন, কাব্যের যে রস আস্বাদন, তাকে তারা বলছেন ব্রহ্মস্বাদ সহোদর। অর্থাৎ ব্রহ্মানন্দের আস্বাদের মতনই এক অনির্বচনীয় আস্বাদনই হচ্ছে এই কাব্যের রস আস্বাদন। অতএব কাব্যের রস আস্বাদনও যদি অনির্বচনীয় এবং শুধুমাত্র উপলব্ধির মাধ্যমেই তাকে অনুভব বা উপলব্ধি গোচর হয়, তাহলে সেই ব্রহ্মানন্দ যে বিষয়, এই ব্রহ্মকে আস্বাদন, ব্রহ্মকে অনুভব, সে তো আরও অনেক সূক্ষ্ম বিষয়। যাজ্ঞবল্ক্য সেই সূক্ষ্ম অনির্বচনীয় অক্ষর পুরুষকে বর্ণনা করছেন নেতি নেতির ব্যঞ্জনায়, এবং তাকেই আমরা যেন খানিক অনুভব করতে পারছি। এই অস্তিত্ব আমাদের মনচক্ষুর গোচর হতে পারে না, সেটা আমরা বুঝতে পারি। এবং সেটা আমরা বুঝতে পারি সূর্য, চন্দ্র, গ্রহ, তারা যে এক নিয়ন্ত্রণী শক্তির আওতার মধ্যে রয়েছেন। মাস, কাল, সব কিছুই একটা ছন্দে, একটা গতিতে, একটা নির্দিষ্ট গতিতে, একটি ছন্দে, একটা শাসনে যে বিধৃত, এটা যে আমরা অনুভব করতে পারি, সেই অনুভবের কিঞ্চিত শক্তি দিয়েই আমরা সেই ব্রহ্মানন্দকে হয়তোবা খানিক আস্বাদন করতে পারি, বা যারা ব্রহ্মকে আস্বাদন করেছেন তারা সেটাকে এইভাবেই আস্বাদন করে থাকেন। এবং একটা অনুভবের মধ্যে সেই অদ্বিতীয়কে অনুভব করা যায়, অনুভব করা যায়, তাকে অবধারণ করা যায়, এবং সেইখান থেকেই আমরা বুঝতে পারি যে সেই বিরাট পুরুষ তিনি কেমন, কি তার পরিচয়। এবং এখানেও কিন্তু লক্ষ্য করুন, যাজ্ঞবল্ক্যের কথা এখানেও শেষ হয়নি, তিনি এখনও বলে চলেছেন। তিনি গার্গীর উদ্দেশ্যে বলে চলেছেন, বুদ্ধিবৃত্তির অগোচর বলেই এই অক্ষর ব্রহ্ম অবিজ্ঞাত, অথচ তিনি সকলের বিজ্ঞাত। এই অক্ষর ছাড়া আর কোনো দ্রষ্টা নেই, আর কোনো শ্রোতা নেই, আর কোনো মননকর্তা নেই, আর অপর কোনো বিজ্ঞাতা নেই। শোনো গার্গী, এই অক্ষর ব্রহ্মেই আকাশ ওতপ্রোত আছে। নান্যদে অস্তি বিজ্ঞাত্রী এতস্মিন্ন কল্লস্করে গার্গী আকাশে ওতশ্চ প্রোতশ্চ। এই আকাশ মানে আমাদের এই নীলাভ দৃশ্যমান আকাশ মাত্র নয়, এ হলো সেই চিদাকাশ যাকে আমাদের অজ্ঞানের অন্ধকার ভেদ করে, যেখানে জ্যোতির্ময়ের অভ্যুদয় ঘটে। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, আদিত্য বর্ণং তামসা পরস্তাৎ। এই রূপ আমরা দেখতে পাই না, কিছুই নেই, নিরাকার, নির্বিশেষ, অথচ তার মধ্যেই সব আছে। অরূপ স্বরূপ, তুমি সর্বময়। এই তার আদি নেই, তার অন্ত নেই, তার মধ্য নেই। নান্তং না মধ্যং না পুনস্তবাদিম। আবার সেই উপনিষদেই বলা হচ্ছে এই আত্মা তিনি সর্বগন্ধ
সর্বরস। তিনি এসবের কিছুই নন, অথচ তিনি সব কিছু, এই বৃহত্ব, এই মহত্ব, এই বিরাটকে যিনি অনুভব করেন, পথের কাছে, পথের ধুলায়, সব জায়গায় যার অনুভব ছড়িয়ে আছে, সর্বত্র যিনি আছেন, পরিব্যাপ্ত হয়ে আছেন, চৈতন্যময় হয়ে আছেন, যাকে অনুভব করা যায়, যাকে এই অনুভবের মধ্যে দিয়ে যাকে ধরা যায়, ছোঁয়া যায়। এখানে আমরা দেখছি গার্গী আজ তার সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করছিলেন যে এই বিশাল বিরাট এক প্রজ্ঞানময় আশ্চর্য পুরুষের বিশালতা অনুভব করতে পারছেন, তার হৃদয়ের গভীরতা, এবং উপলব্ধি করতে পারছেন বলেই তিনি যেন সমস্ত, মানে তাকে যেমন গার্গী যেমন তাকে অনুভব করতে পারছেন, আর তেমনি অন্যদিকে যাজ্ঞবল্ক্য উজাড় করে দিচ্ছেন এই গার্গীর কাছে তার সমস্ত কিছু। আমরা আগেই বলেছি, যাজ্ঞবল্ক্যের জীবনে যে নারীরা এসেছেন, সেখানে মৈত্রেয়ী যাজ্ঞবল্ক্যের জীবনে ভোরের আলো, তার অধ্যাত্ম জীবনের পরম শক্তি, তার গায়ত্রী। কাত্যায়নী তার জীবনের মধ্যাহ্নের আলো, সাবিত্রী, প্রতিদিন অন্ন ব্রহ্মের সংস্থান করেন তিনি। আর গার্গী যাজ্ঞবল্ক্যের জ্ঞানযজ্ঞের অনল দীপ্তিময়ী শিখা, সমান ধর্মিণী, বাক সরস্বতী। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ, মধুর তোমার শেষ যে না পায়। যাজ্ঞবল্ক্যেরও কথা যেন আজ শেষ হচ্ছে না। তিনি আজকে অনর্গল বলে চলেছেন, সেই ব্রহ্মকে যেন তিনি বাক শক্তির মধ্যে দিয়ে প্রকাশ করে চলেছেন। যাজ্ঞবল্ক্য গার্গীর কাছে, তার কাব্য সরস্বতীর কাছে অনর্গল তিনি, তার অনুপ্রেরণায়। আর অন্যদিকে আমরা দেখছি সেই মহিমাময়ী গার্গীকে, তিনি এই বিশাল শক্তিমান পুরুষের হৃদয়কে অনুভব করছেন, থরে থরে কম্পিত হয়ে উঠছে যে গার্গীর হৃদকমল থর থর প্রকম্পিত। তিনি বললেন শ্রদ্ধায় অবনত হয়ে, ও সমস্ত সভাকে উদ্দেশ্য করে বলছেন, শ্রদ্ধেয় ব্রাহ্মণগণ, এই বিরাট পুরুষকে, এই মহিমাময় আদিত্যবর্ণ বিশাল জ্ঞানময় পুরুষকে নমস্কার করেই যদি আপনারা এর কাছে অব্যাহতি পান, তবে সেটাকেই যথেষ্ট মনে করবেন। আপনাদের মধ্যে কেউই একে ব্রহ্মবাদে পরাস্ত করতে পারবেন না। না বৈ জাতু যুষ্মাকমিং কশ্চিৎ ব্রহ্মোদজ্জেতিতি। গার্গী বাচক্লবীর হৃদয়ের মধ্যে যাজ্ঞবল্ক্যের অনুপ্রেরণায় যেন এক প্রবল উচ্ছ্বাস জেগে উঠেছে। তিনি যেন অনুভব করছেন, যখন এসেছিলে অন্ধকারে, চাঁদ ওঠেনি সিন্ধু পারে। হে অজানা, তোমায় তবে জেনেছিলেম অনুভবে, গানে তোমার পরশখানি বেজেছিল প্রাণের তারে। তুমি গেলে যখন একলা চলে,
চাঁদ উঠেছে রাতের কোলে, তখন দেখি পথের কাছে মালা তোমার পড়ে আছে। বুঝেছিলেম অনুমারে এ কণ্ঠহার দিলে কারে। বিরাট পুরুষের সূর্যের স্পর্শ পেয়ে কমলিনী গার্গীর সমস্ত হৃদয় দল আজ যেন একটু একটু করে বিকশিত হয়ে উঠেছে। এখানে এটি তার পরাজয় নয়, সূর্যের প্রথম আলোয় গার্গীর সমস্ত হৃদয়কে সম্প্রসারণ করে তিনি মেলে দিলেন যাজ্ঞবল্ক্যের পায়ে, তার হৃদয়কে এমনভাবে অর্পণ করলেন। আর করেই বলছেন, বুঝেছিলেম অনুমানে এই কণ্ঠহার দিলে কারে, যখন এসেছিলে অন্ধকারে। যাজ্ঞবল্ক্য যেন তার সমস্ত হৃদয় দিয়ে গার্গীর এই প্রণামকে ও হৃদয়ে জড়িয়ে ধরলেন। এক বিরাট ব্রহ্মবিত্তম পুরুষ আর এক বিরাট ব্রহ্মবিত্তমা নারী, উভয়ই যেন একাকার হয়ে গেলেন ব্রহ্মের সমান সাযুজ্যতায়। এখানেই আমরা হয়তোবা খানিকটা যাজ্ঞবল্ক্যকে অনুভব করতে পারলাম, ধরতে হয়তোবা পারলাম খানিকটা, এবং যদি কিছুমাত্র তা পেরে থাকি সেটা পেরেছি ওই গার্গীরই দৌলতে। জনক সভায় সবাই স্তব্ধ, মৌন, এবং একমাত্র সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে এই দুই জ্যোতির্লেখ। একটি রেখা যাজ্ঞবল্ক্যর আদিত্য পুরুষ, আর তার পায়ের কাছে থর থর প্রকম্পিত নলিনী দলগত গার্গী বা চট্লবী।